আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারাকাতু। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে পৃথিবীতে সবচাইতে ভয়ঙ্কর একটি পাপ সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত পাপের কারণে মানুষের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি পাপ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অংশীদার স্থাপন করা, অর্থাৎ শিরক করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন এবং তার থাকার স্থান হলো জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইউসুফের মধ্যে বলেন, ওমা ইউমিনুনা বিল্লাহি আকসারুহুম ইল্লা হুম মুশরিকুন। মানুষের মধ্যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক। এখন আমরা বোঝার চেষ্টা করব কিভাবে মানুষ ঈমান আনার পরেও মুশরিক হয়ে যায়। বেশ কিছুদিন আগে অর্থাৎ ১৬ই মে আমরা দেখেছি পঞ্চগড়ের ১২ আউলিয়ার নামের যে মাজারটি রয়েছে সেখানে একটি মেলার আয়োজন করা হয়েছিল এবং আমরা এও দেখেছি যে ওই মেলায় অনেক মানুষ মাজারের চারদিকে মোমবাতি জ্বালিয়ে নিজের মনের আকুতিগুলো মাজারে শুয়ে থাকা লোকের সামনে পেশ করছিল। অনেকে দেখেছি যে মাজারের পাশে থাকা পুকুরে গোসল করে নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করছিল। আমরা এও দেখেছি অনেক মানুষ সেখানে গিয়ে সিজদা দিচ্ছিল এবং নিজের আকুতিগুলো সেখানে পেশ করছিল, নিজেকে পবিত্র করার চেষ্টা করছিল। অথচ এর প্রতিটি কর্মকাণ্ডেই শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন শিরিকের গুনাহকে কখনোই ক্ষমা করেন না, যা আমরা প্রথমের আয়াত থেকে জানতে পেরেছি। এবং যারা এই শিরিক করবে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ফাকাত হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়েছে। অথচ আজকে বাংলাদেশে এরকম হাজার মাজার রয়েছে যেখানে মানুষ গিয়ে সিজদা করছে, যেখানে মানুষ গিয়ে মানত করছে, যেখানে মানুষ গিয়ে মোমবাতি জ্বালাচ্ছে, নিজের মনের আকুতি আরজিগুলো পেশ করছে। এর প্রতিটি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। তাই আমি পঞ্চগড়ে অবস্থিত প্রতিটি সাধারণ মুসলিমকে অনুরোধ করব, আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ জায়গা থেকে এ ধরনের শিরকি কর্মকাণ্ডের বিপক্ষে আমরা কাজ করব, তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করব, তাদেরকে প্রতিহত করার চেষ্টা করব। বিশেষত যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছে, আমি তাদেরকে বলবো, বিশেষ করে এই অঞ্চলের এই শিরকি কর্মকাণ্ডকে আমরা বন্ধ করার জন্য সর্বপ্রকার তৎপরতা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে শিরিকের বিপক্ষে, তাওহীদের পক্ষে কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।